দায়িত্ব কখনো শুধু বাবা মায়ের একার থাকে না, সন্তানেরও বাবা মায়ের প্রতি দায়িত্ব থাকে। আর এই জিনিসটাই আমাদের সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষা দিতে হবে, তাহলে না হয়তো তারা শিক্ষিত হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি নাভিদের আম্মু, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নাভিদ হচ্ছে ওর আব্বুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় গিয়েছে। তো আমরা কিভাবে ঢাকায় গিয়েছি, কিভাবে কি করেছি, সব কিছু আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা হচ্ছে যেহেতু রোজার মাস, এখন ট্রেনে অনেকই থাকে। আর নাভিদকে নিয়ে আমি কখনোই বাসে জার্নি করিনি, তো ভাবলাম যে আমি সেফলি ট্রেনে ওকে নিয়ে যাই। আর যেহেতু আমি একা ট্রাভেল করতেছি, আমার সাথে আমার বোনের মেয়ে ছিল, তো আমরা ট্রেনের টিকিটটা খুব কষ্টে ম্যানেজ করতে পারছি। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে সকাল সকাল বের হয়ে যাই, আরও রোজার মাস, তো সেহেরি খেয়েই আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। দেন হচ্ছে আমরা অটো, ভাগ্যিস যে খুব দ্রুত অটো পেয়ে গেছিলাম। তো আমরা টাইমের আধা ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম, আমাদের 6টার সময় যেহেতু ট্রেন ছিল। তো ট্রেনে হচ্ছে আমরা প্ল্যাটফর্মে উঠে যাই। তো নাভিদ দেখেন কি বলে, বলো কোথায় যাচ্ছি? তো এরপরে হচ্ছে নাভিদ যেহেতু হচ্ছে ঘুমায় পড়ে যায়, আর আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পদ্মা ব্রিজে চলে আসি। তো যেহেতু মাঝখানে আমাদের সাথে একটা হ্যাসেল হয় যে আমাদের ইঞ্জিন চলে গেছিলো, পরে হচ্ছে 1 কিলোমিটার পরে আবার সেই ইঞ্জিন ব্যাক করে আমাদের হচ্ছে বগি নিয়ে যায়। তো এরপর পদ্মা ব্রিজে, এই প্রথম আমাদের ট্রেনে পদ্মা ব্রিজে ওঠা। তো এই পদ্মা ব্রিজের ভিউটা ঠিক মতো নেওয়া যাচ্ছিল না, কেন কুয়াশা ছিল সেদিন। তো এরপরে আমরা দেখতে দেখতে সুন্দর করে হচ্ছে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাই। তো পৌঁছানোর পরে আমাদের মেইন টার্গেট ছিল ওর আব্বুর অফিস টাইমে যাওয়া, কেন ওর আব্বু অনেক সময় ভিজিটে বাইরে চলে যায়। তো একটু টেনশনও পড়ছিলাম যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে। তো এই যে আমরা রিক্সা নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে চলে যাই। দেখেন নাভিদ কি বলে। কোথায় আসছে আব্বু? হ্যাঁ বলো, কোথায় এটা? ঢাকা। এই যে তারপর ওর আব্বুর সাথে ওর দেখা, ওর আব্বুরে দেখে শকড হয়ে গেছিলো, ওর আব্বুকে দেখে ওর আব্বু সব থেকে বেশি আশ্চর্য আমরা কীভাবে গিয়েছি, যেহেতু আমি কখনোই একা ট্রাভেল করতে পারি না। আর তারপর আবার নাভিদ। তো তারপরে এই তো আমরা ওর বড় ফুপুর বাসায় যাই। তো যেহেতু আমরা কাউকে কোনো কিচ্ছু না বলেই গিয়েছি, কাউকেই না, যে একজনকে বললে হয়তো বা জিনিসটা সারপ্রাইজ থাকবে না, এই জন্য তাদেরকেও সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু বলিনি। তো এরপর আমরা আব্বুকে বলছি তুমি আগে যাও, তারপর আমরা আসতেছি। তো এরপরে হচ্ছে আমরা ওখানে ইফতারি করে সন্ধ্যার পরে একটু বাইরে বের হই। তো এখানে হচ্ছে নাভিদ নিজে স্কেলেটার একা একা দাঁড়িয়ে গেছিলো ওর আব্বু কোল থেকে নেমে। আর তারপরে হচ্ছে যেহেতু এটা ওর ফার্স্ট মেট্রো, তো ওর একটু এক্সাইটমেন্টও ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তো ওর আব্বু যেভাবে ধরেছে ও উঠে সেভাবে একদম ওর আব্বুকে ফলো করতেছিল। তো এরপরে আমরা হচ্ছে সিট পেলে বসে যাই। তো নাভিদ হচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় সে নিজে একা একা দাঁড়াবে। তো এরপরে ওর আব্বু হচ্ছে ওকে ছেড়ে দিয়েছে, যে দেখি ও কীভাবে, তো ঠিকই ও একা একা পেরেছে। এরপর দেখেন আর এক পণ্ডিত, সে তো বিশাল পণ্ডিত মাশাল্লাহ। তো এরপর নাভিদ নিজেই মেনু কার্ড সিলেক্ট করছিল। হ্যাঁ কি কি? রুটি রুটি। তো এরপর আমরা এখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে হচ্ছে দেখা করে আমরা হচ্ছে বাসায় এসে ওর আব্বুর কেক কাটি। তো সে আবার ডেকোরেশন করে দিচ্ছিল। তো এই তো এরপরে আমরা পরের দিন সকালবেলা রওনা দিব। তো এই যে সে হচ্ছে মেট্রোতে তার সামনে একজন সাজতেছিল, তো সেই দেখে হচ্ছে অবাক হচ্ছিল। তো এবার আমাদের বিদায় পালা, যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমার ফুপি একদমই আসতে দিতে চাচ্ছিল না, ওর আব্বুও না, যেহেতু ওর আব্বু একদিন পরে আসবে। কিন্তু কি আর করার, বাসায় তো আসতেই হবে, আমাদের একটা প্রয়োজনীয় কাজ ছিল, যার জন্য আমাদের এমার্জেন্সিভাবে ব্যাক করতে হয়েছে। ওর আব্বুর জন্য ওর খুব মনটা খারাপ ছিল, ও একদমই আসতে যাচ্ছিল না, কান্না করছিল। আর ওর ফুপ্পি বারবার বলছিল আব্বু তুমি থেকে যাও। কিন্তু আসলে ইচ্ছা ছিল থাকার, কিন্তু আসলে সময়, আর ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম যখন ঢাকায় যাব তখন হাতে অনেকদিন সময় নিয়ে যাব। তো আজকে সবাই এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।